सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोद्वयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं बृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् धैर्यं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधूष्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्ति साराधिकामयि कदा कृपां करोतु। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दीपरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्वमभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वरानसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
अमेध्यपूर्णे कृमिकीट संकुले स्वभाव दुर्गुंध विनिंदितांतरे कलेवरे मूत्रे पुरीश भाविते रमन्ति मूढ़ा विरमन्ति पंडिता। अमेध्यपूर्णे कृमिकीट संकुले स्वभाव दुर्गंध विनिंदितांतरे कलेवरे मूत्रे पुरीश भाविते रमन्ति मूढ़ा विरमन्ति पंडिता। गौड़ीय गोस्वामीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন তুচ্ছ কামের বশে প্রতিষ্ঠার বশে কিভাবে এই জীবগুলো নিজের অমঙ্গল বরণ করছে, আগুনেতে ঝাঁপ দিচ্ছে। তুচ্ছ কামের বশে, কামিনী কাঞ্চন লাভ পূজা প্রতিষ্ঠার এইসব বশে তুচ্ছ বদ্ধ জীবগুলো কিভাবে ভয়ঙ্কর অমঙ্গল বরণ করছে, নিজের জীবনে অমঙ্গল বরণ করছে। শিল প্রভুপাদ জানাচ্ছেন, যতদিন পর্যন্ত আমি আমার মঙ্গলের দায়িত্ব গ্রহণ করি নিজের হাতে নিজে, যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের মঙ্গলের দায়িত্ব নিজে নিলাম, আপনি কে মশাই আমার দায়িত্ব নেবেন? আমি নিজেই তো পণ্ডিত, বড় সাধু, আমার দায়িত্ব নেওয়ার আপনার দরকার নেই, বরঞ্চ আপনার দায়িত্ব আমি নিতে পারি। যখন এ ধরনের ব্যবস্থাটা হয়, প্রভুপাদ বলছেন বদ্ধজীব নিজের মঙ্গলের দায়িত্ব নিজে নিতে পারে না, তারা নিজে নিতে গিয়ে ততোধিক ভয়ঙ্কর অমঙ্গলকে বরণ করে ফেলে। তারা এতটাই ঘোরতর অমঙ্গলের রাস্তায় পা বাড়ায়, তারা স্বপ্নেও ভাবতে পারবে না। তাদের চিন্তা শক্তি এই পর্যন্ত যেতে পারে না, তাদের চিন্তা শক্তি এই পর্যন্ত যেতে পারে না। প্রভুপাদ বলছেন যে আমার যেন এরকম দুর্ভাগ্য উদয় না হয় আমার জীবনে, আমার জীবনে যেন এরকম ভয়ঙ্কর দুর্ভাগ্য উদিত না হয়, যাতে করে আমাকে গুরু বৈষ্ণবের শ্রীমুখে আমার নিজের প্রশংসা শুনতে হয়। আমার এই রক্ত মাংসের পুঁজের দুর্গন্ধ এই শরীরটা কাম ক্রোধে বশীভূত ত্রিগুণেতে খাবি খাচ্ছে, এই শরীরটা নিয়ে যে আমি যে একটা পরিচয়, এর যেন প্রশংসা আমার গুরু বৈষ্ণবের মুখে যেন কোনোদিন শোনবার মতো দুর্ভাগ্য যেন আমার না হয়। কারণ সেইটাই হলো ভয়ঙ্কর দিন, যেদিন আমার ভরাডুবি হয়ে যাবে, আমার আত্মা কোথায় পততির অধরধ কোথায় নেমে যাবে কোনো ঠিক নাই, কোন অধঃপতনে নেমে যাবে সে আত্মার কোনো ঠিক নাই। অনর্থগ্রস্ত অবস্থায় প্রভুপাদ জানাচ্ছেন হরিভজন হওয়া সম্ভব হয় না। অনর্থগ্রস্ত অবস্থায় কেউ হরিভজন করতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে কামনা বাসনা প্রতিষ্ঠা থাকবে, লঙ্কা বাটার মতো জ্বলবে। লঙ্কা বাটা যেমন জলে, লঙ্কা বাটার মতো জ্বলবে, শরীরে শান্তি হবে না, কোনোদিন সে শান্তি পাবে না। যার জন্য ভজন জীবনের প্রারম্ভেই বলা আছে, সর্বাঙ্গীনভাবে সেদিনকেও আলোচনা হচ্ছিল, কে শোনে। এখানে অনেক সাধু বলছে এটা কেউই শোনে না হরিকথা, একটা লোকও শোনে না, ওই মুখে শোনে, একটু মুখস্থ করে নেয়, এ বক্তৃতা দিতে পারে, বাস্তবিক হরিকথা গ্রহণ করে না এরা। যেভাবেও অনর্থগ্রস্ত অবস্থায় হরিভজন সম্ভব হয় না, এটা 100% সত্য কথা। যতক্ষণ পর্যন্ত আমার গুরু বৈষ্ণব চরণে আমার এই মস্তকটাকে যতক্ষণ বিক্রি করতে না পারি, ততক্ষণ আমার কুকুর বেড়ালে জীবনযাপন করতে হবে। কুকুর বেড়াল ভালো, অতটা নামতে পারবে না, এরকম অবস্থায় আমায় নেমে যেতে হবে, এরকম অবস্থায় আমায় নেমে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার এই মস্তকটাকে গুরু বৈষ্ণব চরণে বিক্রি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কোনো রকমভাবে কোনো শান্তি সুখ আনন্দ এটা হতে পারে না। আত্মনিবেদন তুয়াপদে করি, হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ হেরি।
এটা এমন একটা বিষয় যেটা খালি কীর্তন গাইলেই হয় না, প্রচুর পরিমাণে কৃপা যারা লাভ করেছেন, ভেতর থেকে দম্ভ অহংকার সমস্ত কিছুকে লাথ মেরে তাড়িয়েছেন, তারাই একমাত্র অনুভব করবেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আপনাদের আমানতি পয়সা, জমানো পয়সা, আপনাদের আত্মীয় পরিজন, এগুলো সব আমিই তো পাবো, এ ধরনের বিচারগুলো আপনাদের মধ্যে আছে। আর যার জন্যই আপনাদের শরণাগতি হওয়া কোনোদিনই সম্ভব নয়। অবশ্য যাদের মধ্যে আছে তাদের কথা বলছি, শরণাগতি কোনোদিনই হবে না যতক্ষণ পর্যন্ত আমি কাউর টাকা পয়সা প্রতিষ্ঠা কোনো কিছুতে আমি ভরসা রাখবো, ততদিন আমার কোনো আশাই নেই। আমার কোনো আশাই নেই, কোনো দুরাশা, কোনো আশা নেই। যতক্ষণ আমি ভরসা রাখবো আমার এই টাকাগুলো যেগুলো তো আমিই পাবো, এগুলো আর কে পাবে, তখন আমার দম্ভ দৈত্য ভেতরে জেগে উঠবে, আমাকে পশু বানিয়ে দেবে। ভেতরে লুকিয়ে আছে দম্ভ দৈত্য, কখন যে মাথা চাড়া দেবে বিষাক্ত এই সাপ কোনো ঠিক নেই, কখন যে মাথাটা চাড়া দেবে ওই শিয়াল পোকা মাথায় নড়ে, এই সন্তুষ্ট ভালো খাওয়া দাওয়া একটু আনন্দ, আবার সঙ্গে সঙ্গে দুঃখ, ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট, ক্ষণে ক্ষণে তুষ্ট রুষ্ট, এটা অসুরদের ভাব, রাক্ষস অসুররা এরকম ভাব তাদের, এই তুষ্ট এই রুষ্ট। আমার অধিকার অনুযায়ী যে কর্মগুলো করব সেটাকে বলা হয়েছে গুণ। এটা আগেও আলোচনা কেউ শোনে না। অনন্ত এই শাস্ত্র সাগর, অনন্ত এই ভজন রাজ্যের প্রচেষ্টা, কীর্তনেতে বলতে ভালো লাগে, তাই শিষ্য তব থাকিয়া সর্বদা নালইব পূজাকার, কিন্তু কাজেতে প্রয়োগ করা যায় না। নিজ শ্রেষ্ঠ জানে উচ্ছিষ্টাদি দানে হবে অভিমানও ভার, তাই শিষ্য তব থাকিয়া সর্বদা নালইব পূজা, এটা বলতে ভালো লাগে। আচ্ছা, জগদানন্দ পণ্ডিতকে এত বকলেন কেন মহাপ্রভু? কি কারণ ছিল? জগদানন্দ পণ্ডিত কি নোংরা কাজ করেছিলেন কি? কি জন্য এত বকলেন, একবারে ধুনো ধরা করলেন? কারণ হলো সনাতন গোস্বামী পাদের যে পরিস্থিতি, যে অবস্থাটা, জগদানন্দের অবস্থাটা কিছু নিচু নয়। তিনি নিজজনকে, বৈষ্ণবরাও তাই করে, নিজজনকে বকেন, যারা অধিকার দিয়েছে, যারা অধিকার দেন তার বকেন না, তাকে সম্মান দিয়ে তাড়িয়ে দেন। জগদানন্দ পণ্ডিত নিজজন তাকে শাস্তি দিলেন, ছোট হরিদাসকে শাস্তি দিয়ে জগৎবাসীকে বোঝালেন যেন কেউ এরকম ধরনের কাজ আর না করে। বল্লভাচার্যকে ধুনো ধরা করে, গালাগাল দিয়ে অপমান করে বেশ্যা বলে প্রমাণ করলেন যে ভজন রাজ্যে স্বপ্রতিষ্ঠার কোনো স্থান নাই। এটা বিধাতা নির্মিত, বিধাতা যাকে দেবে। বিধাতা যদি মনে, বিধাতা বলতে আমি একেবারে পরম বিধাতা বলছি, ব্রহ্মার কোনো ক্ষমতা নেই। জগদানন্দকে বকেছিলেন এই কারণে, জগদানন্দ যদি মহাপ্রভুর সঙ্গে আলোচনা করতেন বিষয়টা, তারপরে উপদেশটা দিতেন, তাহলে ভালো হতো। কিন্তু তা জগদানন্দ কোনো ভুল কাজ করেননি, এটা আমরা সবাই জানি। কিন্তু মহাপ্রভু এটা দ্বারা জগৎকে শেখালেন, মর্যাদা লঙ্ঘন মুই সহিতে না পারি। জানতে বা অজান্তে আমরা মর্যাদা লঙ্ঘন করি, এতটাই আমাদের ভেতরে জ্বালা পোড়া। আমার ভজন জীবন শুরুই হলো না, আমার ভজন জীবন শুরুই হলো না। তো ভজন জীবন যখন শুরু হলো না, তখন আমি কি করে এইসব অধিকারগুলো করব, অপরকে আদেশ করব, উপদেশ করব, কি করে হয়? আমার ভজন তো শুরুই হয়নি। আগে কাম করে এগুলো সব লাথি মারো, ছাড়ো, তমগুণ রজগুণের বাইরে যাও, অন্তত জাগতিক সত্যেতে ওঠো, তারপর জাগতিক সত্য লাথি মারো, বিশুদ্ধ সত্যে, তারপর তো কথা। তা এখন থেকেই যদি আমি সমস্ত উপদেশ দিতে আরম্ভ করি জগৎবাসীকে, তাহলে তো হয়ে গেল, তাহলে তো অঙ্কুরেই শেষ হয়ে গেল সব কিছু। জগদানন্দকে বকবার
উদ্দেশ্য ছিল আমাদেরকে শিক্ষা দেওয়া। কারণ জগদানন্দ খারাপ কাজ করেননি, খালি সনাতন গোস্বামী পাদ এই কথা বলেছিলেন, প্রভুকে বারবার আমি মানা করলেও প্রভু শোনে না। আমার এই গায়েতে রক্ত মাংস পুঁজ, এগুলো প্রভু এসে আমার আলিঙ্গন কী করো, কি পণ্ডিত কি করি বলো তো, কিছুতেই প্রভু শুনছেন না। আমি পালিয়ে যাই, উনি দৌড়ে গিয়ে আমাকে ধরে। কি কি করলে ভালো হয়? জগদানন্দ ভালো কথা বলেছেন, তোমাদের সমস্ত বংশের সবাইকে তো বৃন্দাবনের স্থান দিয়েছেন প্রভু, বৃন্দাবনে অধিকার দিয়েছে, সেসব কাজ করা, সব সেবা দিয়ে দিয়েছে, তোমাদের মতো ভাগ্যবান তো বৃন্দাবনে চলে গেলেই ভালো। এই রথযাত্রা আসছে, এই অল্টো সেই তাড়াতাড়ি বৃন্দাবনে চলে যাও ভালো, তাহলে এই ঝামেলা থাকবে। সনাতন বলে ঠিক বলেছ পণ্ডিত, ঠিক বলেছ, আমি এই করব, আমি পালিয়ে যাব। মহাপ্রভুর কাছে এখন খবরটা পৌঁছলো, মহাপ্রভু যেন অগ্নিস্বর্গ আগুনের মতো, কি এত বড় কথা! জগদানন্দ কালিকার জগুয়া, কালিকার পটুয়া জগা তোমারে শিখায়, কালকের বটুয়া জগা, ওর বয়স কত? তুমি হলো প্রবীণ বৈষ্ণব, আমাকেও উপদেশ দাও, তুমি সুন্দরভাবে বুঝিয়ে দাও প্রভু, বৃন্দাবন যাইবার এ নয় পরিপাটি, এই তোমাকে উপদেশ করছে। সনাতন বললেন, প্রভু আজ বুঝলাম জগদানন্দকে তুমি কত ভালোবাসো, নিজের মনে করো, তাই তাকে বকছো, আর আমাকে তুমি সম্মানের রস পান করাচ্ছ। না না, তা নয়, দেখো সেটা কোনো কথা নয়, কিন্তু মর্যাদা লঙ্ঘন মিশিয়েছে না। এইভাবে মহাপ্রভু পুরো পরিষ্কার করে দিলেন। জগদানন্দ কোনো দোষ নেই, এরও দোষ নেই, ছোট হরিদাসের কোনো সামান্য একটু ব্যাপার, গন্ধ একটু, তাতেও মহাপ্রভু ত্যাগ করে দেখালেন, হয়। বল্লভাচার্য কী দোষ ছিল? বল্লভাচার্য আস্ফালন করে দেখাতে গেছিল আমি হামবড়া। আমরা যখন লেখালেখি করি, লিখতে খুব ভালো লাগে, কবি হওয়া, লেখক হওয়া, কিন্তু তার ঠেলাটা সামলাতে পারি না। ঠেলাটা তো মায়াদেবী এক খোঁচা দেবে, পুরো গিয়ে পড়বে, একদম হুমড়ি খেয়ে পড়বে মায়ার গর্তে, সেগুলো আমরা সামলাতে পারি না। কিন্তু আশাটা ভেতরে আছে, বুঝতে পারি না। বল্লভাচার্যকে বকার কারণ কি? বল্লভাচার্য আস্ফালন করেছিল, বল্লভাচার্য আস্ফালন করে আদি যে টিকাকার, যাকে নৃসিংহদেব স্বয়ং প্রকট হয়ে কৃপা করেছিলেন মাথায় হাত দিয়ে, ভদ্রেশ্বর, এই ভদ্রেশ্বর বলছি, ভদ্রক, পুরী যাওয়ার ওইখানে পাহাড়ের উপর তিনি প্রচণ্ড কিছুদিন কাজ ছিলেন, তাকে নৃসিংহদেব প্রকট হয়ে আশীর্বাদ মাথায় হাত দিয়ে বলেছিলেন যে তোমার সব স্ফূর্তিপ্রাপ্ত হবে। এরকম আরেকবার হয়েছে, অনেকের হয়েছে। আমাদের গোবর্ধনে মানসিক গঙ্গার তীরে সিদ্ধ বাবা থাকতেন, তিনি পড়াশোনা বেশি জানতেন না। তিনি একদিন মনের দুঃখে মানসিক গঙ্গায় ঝাঁপ দিলেন, বলে আমার জীবন রেখে তো লাভ নেই, কিছু তো বুঝি না, আর এই সব গোস্বামীদের গ্রন্থ কি বুঝবো, কিছু পারবো না, তাহলে আমার মরাই ভালো। এইভাবে কি হলো, আবার সিদ্ধ প্রণালী পেয়েছিলেন সূর্যদাস পণ্ডিত, ওই আমাদের ওই বাবা সূর্যকুণ্ডে যে থাকতেন মৌসুম বাবা, যবে ধার দিয়েছিলেন, পড়ে একটা তালপাতায় লেখা পেয়েছে সিদ্ধ প্রণালী। এগুলো অলৌকিক বিষয়। শেষে দেখলেন ললিতা দেবী এবং রাধারানী সব আশীর্বাদ করছেন, ঠিক আছে তোর কোনো চিন্তা নেই, সব তো স্ফূর্তিপ্রাপ্ত হবে। সত্যি তাই হলো, সত্যি তাই হলো, কি অলৌকিক বিষয়। সে সমস্ত জগতের বড় বড় বৈষ্ণবদের উপদেশ করতে আলাপ কি পাতে উপদেশ করতে, শুধু তাই নয়, অলৌকিক রাধা গোবিন্দের যে অত্যন্ত গুপ্ত লীলা, তার সমস্ত তার গোচরীভূত হতে লাগলো। যখন গুরু বৈষ্ণবের কৃপা হয় মহারাজ, তখন কি হয় এটাকেও বুঝিয়ে বলতে পারবে না। গুরু বৈষ্ণবের কৃপা যখন স্নেহটাকে পায়, তখন কি হয় এটা বই লিখে বোঝা যাবে না। এটা যে পায় সেই জানে, আর যিনি কৃপা করেন সেই জানে, বাকি লোক বুঝতে পারে না। বৈষ্ণবের কলারটা ধরে দে কৃপা দে বলে দুটো মক্কা মারলাম, মুখে হবে না, এইভাবে হয় না। জোর জবরদস্তি করে কৃপা পাওয়া যায় না। অর্থ বল, ধন বল, বিদ্যা, আমি কৃপা পাবো, কি এত বড় কথা, আমাকে কৃপা করবে না, আমি এত বড় হনুমান বলে,
কিন্তু গুরু বৈষ্ণব চান না। ঠিক যখন যেটা দরকার তার তাই আমাদের বিশ্বাস রাখতে হয়। যদি বিশ্বাস না রাখি তাহলে হারিয়ে গেল, প্রথমেই শেষ, ভজন জীবন প্রথমেই শেষ হয়ে গেল। এইভাবে বল্লভাচার্যের আস্ফালনের জবাব দিয়েছিলেন মহাপ্রভু, কারণ ও বড় স্পর্ধা হয়ে গেছিল। শ্রীধর স্বামীকে মানবেন না, এত বড় কথা, টিকা লিখছেন ঠিক আছে, আনুগত্য করো, আমি আমার অধিকার নেই বড় বড় বৈষ্ণবদের উপদেশ করবো, এটা করলে ভালো হয়, এটা করুন, এটা কি করে করব? এটা তো আগেও বলা হয়েছে। হিন্দিতে একটা কথা আছে, সমঝদার আদমিকে লিয়ে ইশারা কাফি হ্যাঁ। সমঝদার আদমি হলে একটা কথা বললেই গুরু সঙ্গে বুঝে যায় যে আমার কোথায় ভুলগুলো হচ্ছে, পুরো চেন ওয়াইজ ভুলগুলো আবিষ্কারও ঠিক করবে। করবে না, করবে না। যতক্ষণ আমি ভরসা রাখবো এ আমার দাদা আছে, কাকা আছে, আমায় দেবে, ব্যাস হয়ে গেল, হয়ে গেল, বাড়িতে কাটিয়ে দেবে ভগবান। এই জন্য আমাদের জগদানন্দ পণ্ডিত লিখেছেন, বৈরাগী হইয়া করে পরপেক্ষা, হ্যাঁ, তার উদ্দেশ্য কোনো সিদ্ধি হয় না। কৃষ্ণ করেন উপেক্ষা, কার্যসিদ্ধি নয়, কৃষ্ণ করেন উপেক্ষা। কৃষ্ণ তাকে ফেলে দেবে, আমার ওপর ভরসা নেই, আমি খেতে দেবো, আমি সব করব, আমি করাবো, এ বিশ্বাস ও নিজের ওপর, নিজে কর, যা নিজে কর, মানেই সংসার আছে। যারই এই ভাবটা থাকবে তার এটা হচ্ছে একেবারে অঙ্কের মতো। যখনই এই ভাব থাকবে ওর ভেতরে সংসার আছে, ভাগবত ছুঁয়ে বলা যায়, এত বড় গুরু বৈষ্ণব, এত অভিজ্ঞতা, ও দেখলেই বুঝতে পারবে এবার তো সংসার আছে, এই বেরোলো বলে সংসারটা। আবার কেটেও যেতে পারে যদি দৈন্য চলে আসে, দৈন্য আসে না। ভজন জীবনের শ্রেষ্ঠ সম্পত্তি হলো দৈন্য। এই পচা গলা দুর্গন্ধ শরীর, এটাকে গালাগাল দেয় বৈষ্ণবরা, দিন ভোর গালাগাল দেয়, যে একটা জল খেলে বাথরুমে যেতে হয়, এই বিশ্রাম করতে হয় 6 ঘন্টা 7 ঘন্টা, কি করে করব, কখন সেবা করব, এই শরীরে হচ্ছে না কিছু, এইটা তাদের মনে আসে। তারা বুঝতে পারে জীবনটা অনিত্য, কিন্তু এদের জীবন অনিত্যটাই বোধ হয় না। একটা লোকও আমার পেলাম না যারা অন্তত অনুভব করেছে জীবনটা অনিত্য, একটা লোকও পাওয়া যায় না বর্তমান যুগে। একটা লোক অনুভব করে জীবনটা অনিত্য, হাহাকার করবে, আমার দিন চলে গেল, আমার দিনগুলো সব চলে গেল, আমার আর কিচ্ছু হলো না, কখন আমি জগৎ থেকে চলে যাব, কি করব আমি, বিল্ডিং বাড়ি টাকা পয়সা এগুলো নিয়ে কি, এগুলো নিয়ে আমি কী করব, আমি মালা নিয়ে কি করব, পুজো নিয়ে কি করব, লোকে আমাকে পুজো করবে, কি করব, আমি আস্ফলন করে লোকের কাছে বলে বেড়াবো, এটা তো সেবা হলো না, এটা অন্য কিছু হয়ে গেল, এটাকে সেবা বলে না। ওই জন্য বল্লভাচার্যের মুখ দেখা বন্ধ করে দিয়েছেন মহাপ্রভু, মুখ দেখা বন্ধ করেছেন। পরে যখন বুঝতে পারলেন বল্লভাচার্য এটা তো ঠিক হচ্ছে না আমার, আমি এত বড় পণ্ডিত বলে নিজেকে মনে করি, নিজের সামান্য ভুলটা ধরতে পারছি না। প্রথমে তার বিবেচনা হলো এই প্রভু নিজে আর আড়াইল গ্রামে এলাহাবাদে আমাকে এত কৃপা করলো, সম্মান দিল, আজকে প্রভু আমাকে ধুনো ধরা করছে, বেশ্যা বলছে, অপমান, কি কারণ বলো তো? আস্তে আস্তে বলে সত্যিই তো তাই, আমার দোষটা তো আমার, আমি প্রতিষ্ঠা চাইছি। হায় রাম, কোথায় সেই শ্রীধরম ব্যক্তি নৃসিংহ প্রসাদাত, যে নৃসিংহদেবের কৃপাতে সমস্ত শাস্ত্রের অর্থ জ্ঞাত হয়েছিলেন শ্রীধর স্বামী পাদ, তাকে আমি তুচ্ছ অপমান করছি। কি করেছে, কি করেছে এসব? শ্রীধরের ব্যাখ্যা লইতে না পারি, শ্রীধরের ব্যাখ্যা নিতে পারি, তো ভুলভাল। মহাপ্রভু বলে এত বড় কথা, স্বামী নাহি মানে তারে বেশ্যা মধ্যে করি। মহাপ্রভুর এত বড় রেগে, প্রভুর জীবনের প্রত্যেকটা ক্রিয়াকর্ম দেখলেও আপনি বুঝতে পারবেন। আমাকে 2-1 দিন আগে মধ্যম অধিকারী সে পতন হয় কি না এ নিয়ে আমাকে কত লেখা ভগবানের ইচ্ছা লিখতে হলো, প্রমাণ দিলাম, প্রত্যেকটা প্রমাণ দিলাম। বল্লভাচার্য যে শ্রীধর স্বামীর মতো এত বড় বৈষ্ণবকে যে অবজ্ঞা করলেন, ভালো করে খেয়াল করবেন, একটু বিবেচনা করুন, বাইরের চিন্তা বন্ধ করুন, করে একটু বিবেচনা করুন, এগুলোকে ভাবুন।
বল্লভাচার্য যখন দম্ভ চলে এলো, এইসব কথা বলতে আরম্ভ, আপনারা কি মনে করেন সেই সময় বল্লভাচার্যের বৈষ্ণবত্তা ছিল? কি মনে করেন? বৈষ্ণবকে অপমান করার পর তার বৈষ্ণবত্তা থাকে কি? পতন হয়ে গেছে। এটা আমি পরিষ্কার প্রমাণ দিয়েছি যে বৈষ্ণবকে অপমান করলো, মহাপ্রভু ছুঁড়ে ফেলে দিল তাকে, এর মানে হলো তার অধঃপতন হয়। তখন তার বুদ্ধি অন্যরকম হয়ে গেল। সেই বল্লভাচার্য আমাদের অদ্বৈত কোথায় সামনে আস্ফালন করার চেষ্টা করছে। তখন অদ্বৈতকে কিছু না বলে বলে, তোমার সামনে সাক্ষাৎ ধর্ম মূর্তিমান, তাকে জিজ্ঞাসা করো। মহাপ্রভুর সামনে এত বড় কথা, আমি প্রমাণগুলো দিচ্ছি, যেমন উকিল দেয় প্রমাণগুলো, উকিল যেমন প্রমাণ দেয়, তার থেকেও ভালো ভালো প্রমাণ আমি আপনাদের দিচ্ছি, পালাতে পারবেন না। আজ পর্যন্ত কেউ আক্রমণ করতে আসেনি, জানে করলেই ল্যাংটো করে দেবে প্রত্যেকটা প্রমাণের কথা। বল্লভাচার্য যেই অপরাধ করল, মশাই কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে বল্লভাচার্য পতন হয়েছিল? আমি প্রমাণ দিচ্ছি, বসুন, আপনি বসুন ধৈর্য ধরে। বল্লভাচার্যের অধঃপতন হয়েছিল, তা যদি না হতো, একবার অপমান পেল, পরবর্তীকালে আবার এলো, এসে বলছে আমি হরিনাম মহামন্ত্রের ব্যাখ্যা লিখেছি। আচ্ছা, তোমরা কি করে স্বামীর নাম নাও? স্বামীর নাম তো স্ত্রী নিতে নেই, বৈদিক শাস্ত্রে আছে। এরা বলছে, অদ্বৈত কথা বলছে, তোমার সামনে ধর্ম মূর্তিমান ধর্ম দাঁড়িয়ে, তাকে জিজ্ঞাসা করো। প্রভু তখন তাকে যা জবাব দিল, কাপড়টা খুলে যায়। আরে স্বামীর যদি আজ্ঞা থাকে আমার নাম নাও, স্বামী বলছে আমার নাম নাও, পরম স্বামী কৃষ্ণ বলছে আমার নাম নিতে হবে, আমার নাম নিলেই তোমাদের মঙ্গল হবে, তো নেবে না? স্বামীর আজ্ঞাই তো বলবান স্ত্রীর পক্ষে। তো কোথাকার কি প্রমাণ করছো? হ্যাঁ, মহামন্ত্রের ব্যাখ্যা আমি বুঝি না, মহামন্ত্রের বহু ব্যাখ্যা আমি বুঝি না, আমি অশিক্ষিত বর্বর, আমি বিশেষ কিছু বুঝি না, খালি একটাই জানি, কৃষ্ণনাম মহামন্ত্রের বেশি ব্যাখ্যা জানি না। নন্দনন্দন যশোদানন্দ কৃষ্ণ এইটুকু জানি, এইটা আমার পক্ষে যথেষ্ট ভজন করা। যেটা কীর্তনে আছে, যশোমতি স্তন্য পাই শ্রীনন্দ নন্দন ইন্দ্র নীল মণি ব্রজ জনের জীব, এইটুকু আমার পক্ষে যথেষ্ট। এইটুকু দিয়ে দিন, প্রেম ভক্তি চন্দিকা দিন। আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি আর আসবো না আপনাদের, আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি আপনাদের ব্যাসাসনে বসতে আসবো না। আপনারা বসুন, সবাই বসুন ব্যাসাসনে, আমি চলে যাচ্ছি। প্রার্থনা প্রেম ভক্তি দিয়ে দিন, আমার এই কাঁচা কলা আপনাদের এইসব আমার দরকার নেই, আসুন, আমি চললাম, দরকার নেই আমাদের, আমি লিখিতভাবে দিয়ে দেবো, আমি আসবো না। কি ভেবেছেন আপনারা? বল্লভাচার্যের পতন না হলে এই ধরনের দুষ্টবুদ্ধি হয়? সব বুদ্ধি হারিয়ে গেল, এইসব বলতে আরম্ভ। এটার প্রমাণই হলো, যখনই কোনো ব্যক্তি উল্টোপাল্টা লিখতে আরম্ভ করে, তাহলে অধঃপতন হয়েছে। একই ব্যক্তি প্রভুপাদের আনুগত্যে লেখার পর লেখা, তাহলে লেখা মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই ব্যক্তি যখন উপেক্ষা করলো, প্রভুপাদ শক্তি কেড়ে নিল, ওই একই ব্যক্তি আমার কাছে আছে, উল্টো পাল্টা লিখতে আরম্ভ, পাগল যেমন করে, পুরো মেন্টাল অ্যাসাইলামে তাকে পাঠাতে হবে। আমি প্রতিজ্ঞা করে বলছি, তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে, এত মাথা খারাপ, মাথায় বালতির পর বালতি জল ঢালছে, ছেলে আমাকে বলেছে, বলে বাবা পুরো পুরো বাবার মাথায় পুরো চোবাচ্চার জল হর হর করে ঢালছি, পুরো জ্বলছে। এটা হচ্ছে অপরাধের ফল, আগুনের মতো জ্বলছে, হৃদয় জ্বলছে, মাথা জ্বলছে। একই ব্যক্তি উল্টো পাল্টা লেখা গৌড়ীয় মঠের বিরুদ্ধে, ওরা কিছু করতে পারবে না তো। আমি তো সহজিয়াদের বইগুলো রেখে দিয়েছি, ওগুলো থেকে স্টার্ট করে ওকে দিয়ে স্টার্ট করেছি, সব প্রমাণ দিয়েছি। এবার মুখ খোল, এবার ওদের গ্রন্থ থেকে আমি জবাব দিয়ে দিয়েছি, সব আমি জড়ো রেখেছি সহজিয়াদের, সব ওখান থেকে স্ক্যান করে করে দিয়েছে। ওর নাম এলো কি করে? ও নাকি প্রভুপাদের আশ্রিত, তো সহজিয়াদের ওখানে ওর মুখবন্ধ এসব কি কোত্থেকে এলো, কোথা থেকে এলো মশাই? জবাব দিন। একটা জবাব দিতে পারেন, আসতেই পারবে না, ওদের ক্ষমতাই নেই, কি করে দেবে? বল্লভাচার্য অধঃপতন হয়নি বলতে চান? এইটি তো অধঃপতনের লক্ষণ, যখন কোনো আচার্য যা মুখে আসে বলে যায়, যা মুখে আসে লিখে যায়। কই একটা গ্রন্থের মধ্যে আমার নাম ছিল বলুন? প্রত্যেকটা গ্রন্থ লিখে আচার্যের নাম দিয়েছি,
সবাই জানে কিন্তু বাবা লিখে, কাউকে প্রচার করে, আমার ফোনও নেই, কিছু নেই, ভিখিরির মতো বসে বসে লিখেছি। আর ওই আলু সেদ্ধ আর অন্ন দেখেছেন কীভাবে খেয়ে করেছি, এরা প্রমাণ আছে, এটা প্রমাণ আছে, এরা সব, আমি কোনো গল্প কথা বলতে বসিনি। এরা মনে করে বৈষ্ণবের এত প্রতিষ্ঠা, আমার যদি একটু, আরে ওরা কি করেছিল আগে দেখো, ওদের জীবনটা দেখ, পৌপাদের জীবন দেখ, কেশব গোস্বামী মায়ের জীবনগুলো দেখ, ওরা কি করেছিল, ওসব দেখ আগে, তারপর ওদেরকে ভগবান ইচ্ছে করে এনেছে, ওরা চাইনি। ওরা কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে কীভাবে করেছে সেবা, প্রাণকে শেষ করে দিয়ে। কত হাতি গেল তল, মশা বলে কত জল, এ হচ্ছে আরম্ভ। বল্লভাচার্যের অধঃপতন এই সিদ্ধান্ত বিরোধ প্রমাণ করে। যেসব ব্যক্তি বহুত গ্রন্থ লিখেছেন, তাদের আস্ফালন, তাদের অহংকার পতনের কারণ আমি দেখিয়ে দেবো, একটা করে বই খুলুন। যারা প্রচুর বই লিখেছে আমি দেখিয়ে দেবো আপনাদের। ওই ব্যক্তি বলছেন ভলিউমস অফ বুক নাম করা বাজারে, সেই ব্যক্তি লিখেছেন বলরামের রাস সম্ভব নয়, বলরামের রাস হয়নি। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এইসব পাপিষ্ঠগুলো প্রত্যক্ষভাবে বলরামের রাস আছে, ভাগবতে আছে, সব আছে, এরা বলছে নেই, বইয়ের মধ্যে লিখে দিচ্ছে, অত সবাই কিনছে পড়ছে। চিন্তা করুন কত বড় সাহস। এই স্পর্ধাটা মরবার জন্য হচ্ছে। যখনই দেখবেন পাকা গজায় না, ফটর করে উঠবো, যে মরবার জন্য এই খুঁজছে, পাকাগুলো গজাচ্ছে। তাহলে এই দুষ্ট বুদ্ধি হতো না। সমস্তটাই আনুগত্য কাকে বলে এটা বুঝলে পরে তাহলে আর কোনো কথা থাকে না। যখনই যার মধ্যে দৈন্য থাকবে, আত্মনিবেদন, তার জীবন তো সুখময়, সুখময় তার জীবন। সত্যগোবিন্দ মহারাজ দেখি, আমরা তো একটা একটা প্রমাণ দেখেছি, সত্যগোবিন্দ মহারাজের একটা পয়সাও নেই, নিষ্কিঞ্চন, দেখেছেন তো কি নিষ্কিঞ্চন। কিন্তু মৃত্যুর সময় যখন শরীর ছাড়ে, আমি তো নিয়ে গেলাম, পুরী ভগবান নিয়ে গেছেন, এসব মহৎসঙ্গ দিয়েছেন, কোলে করে আদর করে ট্রেনে করে নিয়ে গেছি, সব এদের বৃন্দাবন থেকে এনেছি। কোনো বৈষ্ণবকে আমার দায়িত্ব ছিল, কোনো বৈষ্ণবকে এই হচ্ছে উপযুক্ত, এই আদর করে বৈষ্ণবকে নিয়ে আসতাম বৃন্দাবন থেকে, এসে পুরী পৌঁছে দিতাম। কোনো বৈষ্ণব আপনি পুরী নিয়ে যান, উনি পুরী যেতে বলছে, এগুলো করতাম। বৈষ্ণবের চিকিৎসার জন্য হসপিটালে দৌড়েও করেছি, ভগবানের ইচ্ছা। পুরীতে যখন তাকে রেখে এলাম, শেষ সময়তে দেখছি বিছনার মধ্যে পড়ে রয়েছেন, ঠিক হরিদাস ঠাকুরের পাশে যে চৈতন্য মঠের, সেখানে একটা ভাঙা ছোট ঘর ছিল, এখন অনেক কিছু বৈভব বেড়েছে, আর সব শেষ হয়ে গেছে। যখনই বৈভব আসে মানুষের মাথা খারাপ হয়ে যায়। ওই জন্য আগে ঘর থেকে বেরোবার আগে প্রতিজ্ঞা করে বেরোতে হয়, শালগ্রাম এবং গীতা, আমি তোদের কিচ্ছু নেবো না, আমি চললাম, আমি তোদের কিচ্ছু নেবো না, আমি চললাম। বাপের বেটা হলো, এইভাবে আসতে হয়, তারপর দেখা যায় তার বৈরাগ্য আছে কি আছে প্রমাণ হয়, ওভাবে হয় না। উঠলো ভাই কটক যায়, উঠলো ভাই কটক যায়, হয় না। কত লোক বলছে না দাদা বাড়ি যাও, বাড়িতে থাকো, কতবার বলেছে লোক, আমি থাক না, বাড়ি যাও, শোন না তোমার দা ঘরে যা, ঘরে যা, শান্তিপুরে রই, কতবার পিড়াপিড়ি, মহারাজ শোন বাড়ি যা, সন্ন্যাস নেবে বাড়ি যা, সন্ন্যাস নেবে বেটা, আমাকে গোলাম বানাবি তুই বেটা, আমি তোকে চিনি, যা বাড়ি যা, অন্য ঘর থেকে নে। এইভাবে দেখা যায় মহারাজকে নিজে চোখে দেখা, সবসময় হাসি, সব কী করে এটা হয় না, তার একটা পয়সা আছে না, একটা চপ্পল আছে, একটা কাপড় আছে, কিছু, বুক ফেটে যায় দেখলে। মহারাজের কাছে ওখানে রেখে এলাম, আমি খোঁজ নিতাম গিয়ে গিয়ে, কারণ আমাকে তো থাকতে দেবে না, আমাদের এ আছে। তো সেখানে মহারাজের শেষ সময় আমি জিজ্ঞাসা করছি, শূন্য দৃষ্টি, শুয়ে রয়েছেন বিছনায়, শূন্য, তার দৃষ্টি মানে কিছু দেখছেন না। মহারাজ ভালো লাগছে, সব ঠিক আছে তো, যে হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি তার ভেতরে কষ্ট হচ্ছে, এ তো একবারও কোন কষ্ট দেখতে পাচ্ছি না। শারীরিক কষ্টটা তাকে তো স্পর্শ করছে না, শরীরটা তো আলাদা, এটা তো তাদের অনুভব হয়ে গেছে না। আমরা তো জড়িয়ে রয়েছি, পিণ্ডি চটকে রয়েছি আমরা, শরীর মন বুদ্ধি সব নিয়ে চটকে, পিণ্ডি চটকে রই,
এগুলোকে আলাদা করতেও চাচ্ছি না আমরা, এগুলোকেই তো বৈষ্ণব চাইছে একটু আলাদা, না থাক, আপনি করবেন না, থাক, এরা আলাদা করতেই চাইছে। তুই আত্মাটাকে বোঝবার চেষ্টা কর, এটা রক্ত মাংসের পিণ্ড, এটা কিছু না, কিন্তু বুঝবে না, ওইটাকে নিয়ে থাকবে, এর বাইরে কিছু বুঝবে না, বুঝতে চায় না, এদেরকে বোঝানো যাবে না। যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে আর ডাকা যায় না, যারা সত্যি ঘুমায় এই ওঠ বলে ডাকলে উঠে পড়ে। এই হচ্ছে অবস্থাটা। শেষ সময়ে দেখা আছে সত্যগোবিন্দ মহারাজ, কি আনন্দ, কোনো কষ্ট নেই। গুরু মহারাজ শেষ সময়ে কোমা সেটে কীর্তন করে যাচ্ছেন, মালা করি কী দেব। ভজন এরকমভাবে করতে হয়, ভজন এরকমভাবে করতে হয় যে শেষ সময়ে আনন্দে সেই নাম চলবে। আমি সারা জীবন আমি গুন্ডামি করে গেলাম, আর শেষ সময় আমি গুলতামি করে গেলাম, টাকা পয়সা কালেকশন করলাম, শেষ সময় আমি ভগবানকে পেয়ে যাব, সে গুড়ে বালি। অত সোজা নয়, অত সোজা নয়। সারাটা জীবন আমি গুলতামি করলাম, আর শেষ সময় আমি ভগবানকে পেয়ে যাবো দেহ রাখার সময়, অত সোজা নয়। আগে ভজন করো, করে বল বাড়াও, দেখাও কতটা ভালোবাসা হয়েছে গুরু বসে, কী কী দিতে পারো গুরু বৈষ্ণবকে, কী কী দিতে পারো, তারপরে অন্য কথা, অত সোজা নয়। এইভাবে দেখা যায় যে সমগ্র ব্যাপারটা নির্ভর করে কি পরিমাণে আমি গুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করতে পেরেছি, কতটা তাদের সঙ্গে আমার হৃদয়ের একাত্মতা হয়ে গেছে, কতটা ভালোবাসা হয়েছে, যে তাদের থেকে একটু দূরে গেলে আমার যন্ত্রণা হয়, যেটা হয়েছিল ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের। যদিও আমি পরের বছর থেকে ভগবানের ইচ্ছায় আলোচনা করবার জন্য আদেশ পেয়েছি, তবুও প্রাসঙ্গিক কিছু স্পর্শ না করলে হয় না। কতটা তার যোগ্যতা ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের যোগ্যতা শুনলে ওরা পেচ্ছাপের সঙ্গে ভেসে যাবে, এতটাই যোগ্যতা ছিল। কিন্তু কোনো একে বাহাদুরি মনে করেননি। যত টাকা এনেছেন, যত পয়সা, সব কিছু প্রতিষ্ঠা সব প্রভুপাদকে দিয়েছেন। আমাদের মধ্যে এমন আছে, আমাদের মধ্যেও দেখা আমি দেখেছি এটাও, যে অনেকে আছেন এরা কিছুটা হলেও গুরু বৈষ্ণবকে একটু ভালোবাসে, যখনই কোনো জায়গায় যায় সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবের কথাটা আর হরিকথাটা দেওয়ার জন্য ব্যস্ত থাকে। এই দেখুন হরিকথা আমাদের বাবা। আবার অনেকে চায় লুকিয়ে ফেলবে, এগুলোকে লুকিয়ে ফেলবো, এগুলোকে দেখাবো না লোকের কাছে, দুরকম লোক হয়। আমার নিজেই প্রত্যক্ষ আমি দেখেছি, কেউ প্রকাশ করতে চায় না। এই দেখুন না, কালকে শুধু না, এটা একবার না, বেশ কয়েক বছর ধরে হচ্ছে, আমি জানি সবই, কিন্তু কিছু বলি না। কালকে ও গৌশালায় প্রসাদ পেলেন সেই মহিলা, আমি বললাম আপনার গুরুদেব কে এসছে? বলে হ্যাঁ এসছে। কোথায় আছেন? ওখানে আছেন। আমি শুনলাম, তা আপনার কে কে এসছেন? স্বামী এসছেন, ছেলে মেয়ে এসছে। আমি বললাম এখনও তো আপনার ছেলে মেয়ের মুখটা পর্যন্ত আজকে নিয়ে আসবো মহারাজ, আজকে নিয়ে আসবো হরিকথাতে। হ্যাঁ, কি হলো তারপর? আসবে না, হরিকথা ওরা শুনবে না, ওদের গুরুদেবও হরিকথা শুনতে দেবে না। কারে জানে হরিকথা শুনতে দিলেই ওদের কাপড় খুলে যাবে, ওরা আমার সংস্পর্শে আসতেই দেবে না, ওরা আমার সংস্পর্শে আসতে দেবে না। ও প্রথমে দূরে ব্যস্ত চলে গেল, অথচ কথা দিয়ে গেছে আমাকে গোসাল, কথা দিয়ে। এইগুলো কিন্তু লক্ষ্য করবে, মূর্খের মতো ভজন করবে না, মূর্খের মতো ভজন করবে না। আমি তোমাকে অনেক গুপ্ত কথা বলতে পারি, আলাদা বলবো তোমাকে বাঁচাবার জন্য, তোমাকে যেহেতু ভালোবাসি, সবার সামনে বলতে পারবো না। তারা যখনই দেখবে কাউর হরিকথাতে আনুগত্যে কোনো মন নাই, তখন যাবে এই ডাল মে কুছ কালা হ্যায়। যখনই দেখবে আনুগত্যের কোনো ইচ্ছা নাই, যখনই দেখবে হরিকথায় কোনো মন নাই, তখনই জানবে এর মধ্যে অসুবিধা আছে। আজ পর্যন্ত দেখলাম না। একটু ভালো করে হরিকথা মাঝে ধামে আসার কারণটা কি? ধামে আসার কারণও সাধুসঙ্গ, হরিকথা পালিয়ে যাব বা যাব না, এর আগেও হয়েছে, ক্লান্ত হয়ে গেছে আসেনি। ভালো কথা, খুব ভালো। যারা সত্যিই ভালোবাসবে ভগবানকে, তারা হরিকথাতে কি করে উপেক্ষা করবে? এর দ্বারা গোড়ায় গলতটা ধরা যায়, তোমরা পারবে না ধরতে। যতই ভালো মানুষই আমি দেখাই, গুরু বৈষ্ণব ঠিক ধরে নেবে কোথায় গোড়া কথা আছে, ওরা অত বোকা না। এইভাবে দেখা যায়
যে ভাগবতী মহাপুরাণ যেখানে পরিষ্কার গুরুপাদ তো প্রায়ই বলতেন শিক্ষা দেওয়ার জন্য, প্রায়ই বলতেন শরণাগতি কাকে বলে জানো? ভাগবতে কি বলছে জানো? বিকৃত পশুর যথা, পশো যথা। যেমন হাটেতে গিয়ে কোনো গরু বা মহিষ বা কোনো ছাগল নিয়ে আসলে এসে যদি তাকে রোদে বেঁধে রাখো, জল না দাও, ঘাস না দাও, কিছু বলতে হবে, বড় জোর চিৎকার করো, ও রোদেই থাকতে বাধ্য। বিক্রয় হয়ে এই পশুটা বিক্রি হয়ে গেছে। আমরা যখন বিক্রি হয়ে যাই গুরু বৈষ্ণবের সামনে, তখন আমাদের কি করে আমাদের নিজের বুদ্ধি থাকে? তখন আমরা নিজে কি করে বুদ্ধি খাটাতে পারি? আমরা বুদ্ধিটা খাটাবো কি করে? আমাদের বিক্রি হয়ে গেছে। এখন আমার যা চিন্তা আসবে সব গুরুপাদ পদ্মের আনুগত্যে, কেশব মহারাজ প্রভুপাদের আনুগত্যে আসবে। একটা শব্দ এদিক ওদিক আসা কথা নয়। অর্থ করো মহাজন আনুগত্যে, তাই আসবে। আমার নিজের থেকে তো আস্ফালন কিছু নেই, কোনোদিন আমার ইচ্ছাও নেই। আমার বুদ্ধিটা থাকে, আমার বুদ্ধি থাকলে তো আমার বুদ্ধি তো নেই, আমি তো বিক্রি করে দিয়েছি। তো কোথায় বিক্রি করলাম আমি? আমি তো এখনও আমার কোনো বিক্রি কোনো প্রশ্নই নেই। যখন আমি নিজস্বটাকে বজায় রাখতে চাচ্ছি, প্রপাত একথা বারবার বলছেন, বিন্দুমাত্রও যদি আমরা গুরু বৈষ্ণবের রাস্তা থেকে চুল চোখে দেখা যাচ্ছে না, বিচ্যুত হই, পরিণামে আমাকে মায়া সমুদ্রে পড়ে যেতে হবে। একথা প্রপাত কতবার বলেছেন, বিন্দুমাত্র গুরু বৈষ্ণবের রাস্তা থেকে সরে যেতে হবে। প্রপাদের কথাগুলো এমন কথা যেগুলো সাধারণ ব্যক্তি বুঝতে পারে না। এক জায়গায় তিনি এরকম বলছেন, আরেক জায়গায় বলছেন যে আমি ভগবানের সেবা করতে গিয়ে আমি ঘোমটা টানবো, বলবো আমার পুজো করো না, এটা তো ন্যাকামো, এটা তো ন্যাকামো। আমাকে যখন আচার্যের কাজ করতে হচ্ছে, তা আমি ঘোমটান টেনে বলবো আপনি করুন, বরঞ্চ তুমি এইটা করো না, পূজাগুলো সব দিয়ে দাও গুরুবর্গকে। তুমি নিচ্ছ কেন? তুমি নিলেই তো বেশ্যা হয়ে যাবে। তুমি নিচ্ছ কেন? তুমি নিয়েই তো বেশ্যা হয়ে যাবে। ওর দিয়ে দাও গুরুবর্গকে। তা দেবে না, তা কী করে হবে? তাহলে সব গণ্ডগোল হয়ে যাবে। ভজনের গোড়ায় গলদ, এ কেশব মহারাজ বলতেন না, সাউরি শালের গোড়ায় গলদ, ভিতে গলদ। পুলিশ কেস হয়ে গেছিল, সাউরি শালের ভিতে গেল। মশাই গালাগাল দিচ্ছেন আপনি। কোথায় গালাগাল দিয়েছি? এই শালা বলেছি না, রন্ধন শালা, পাঠশালা, কত শালা হতে পারে। এই তো শালা বলি গালাগাল হলো, কথা নাকি? ঘোড়া শালা, হাতি শাল, শালা বলেছি, ঠিক আছে, কিন্তু গালাগাল তো দিইনি। না, কোর্টে কী প্রমাণ করবে? সত্যিই তো তাই। এইভাবে দেখা যায় প্রভুপাদের কথাগুলো যারা আনুগত্য নেই, যারা বুঝে না, কৃপা পায়নি, তারা বুঝতে পারবে না। এক জায়গায় বলছেন যে আমি আমার এই গুরুবর্গের একটাও, ওগুলোকে গুরুবর্গ আমার, এরা কেউ আমার শিষ্য নয়। তারা তাদের এই প্রলোপিত যে প্রশংসাগুলো আমি শুনছি বলে মনে হচ্ছে, কিন্তু আমি কোনোটাই তাদের প্রশংসা আমি নিচ্ছি না। এটা হওয়া খুব কঠিন। এরকম ধরনের যাদের অবস্থা, তারাই হচ্ছে সিদ্ধ অবস্থা, যারা জগতের সমস্ত প্রতিষ্ঠাকে চুটকি দিয়ে নিতে পারে। কোনো বাবার ক্ষমতা নিয়ে আটকাবে, প্রতিষ্ঠায় আমরা নিয়ে নিতে পারে, তারা নেয় না। অনায়াসে নিতে পারে, সারা জগতের প্রতিষ্ঠা নেয় না। এটা সবার হয় না, এটা সবার হয় না। ভজন করতে হয়, ভজন করে সে অমূল্য সম্পত্তি আনন্দগুলোকে উপলব্ধি করতে হয়। যার হৃদয়টা লঙ্কা পাটার মতো এই মাশ্চর্য, এর প্রতি, ওর প্রতি, এই প্রতি, কখন ভজন করবে? এ ভালো নয়, ও ভালো নয়। উপদেশামৃতের একটা শিক্ষাও কেউ গ্রহণ করলো না। রক্ত জল করা সমস্ত আছে, কিন্তু একটাও কেউ গ্রহণ করলো। উপদেশামৃত থেকে আরম্ভ করে কি নয়, কি নয়, সব ভগবানের ইচ্ছায় সব আলোচনা। মনশিক্ষা থেকে আরম্ভ করে শিক্ষাষ্টক সব আলোচনা করা। জগদানন্দের প্রেম বিবর্ত থেকে আরম্ভ করে বিশ্বনাথ চক্রবর্তীর মাধুর্য সমস্ত কে দেখে? সময় কই? আমাদের বাহাদুরি দেখাবার জন্য ব্যস্ত, আমাদের সময় নেই ওসব দেখ, আমাদের সব সময় নেই দেখবার। আপনি বলতে পারেন, লোকে তো বলে যে আমরা একটা শোনার পর একটা শুনতে টাইম পাই না, আপনি ভুলেই যান। ভগবান বলায়, আমি তো বলি না।
যে আমরা যখন একটা হরিকথা শ্রবণ করবো, কালকে ওটা শুনতে এই 4টে ঢুকে গেছে বলছি, এটা ভগবানের ইচ্ছা, এটা তো কর বাবারই ক্ষমতা নেই, ভগবানের ইচ্ছা। এটা করে দেখো, রক্ত তুলে টিবি হয়ে যাবে, টিবি হয়ে যাবে, লাংসে হয়ে যাবে, ভগবানের কৃপা। গুরুদেব পরিশ্রম বেগনার আদেশ, তাই তাদের আজ্ঞা পালন করি, দাস হলে কোনো প্রতিষ্ঠা স্পষ্ট করতে পারবে না। তো বিকৃত পশুর যথা, গুরু ভাগবত বলতেন, এখন থেকে তোমার কিন্তু আর নিজের কোনো দায়িত্ব রইল না, তোমার দায়িত্ব সব চলে গেল কিন্তু গুরু বৈষ্ণবের ওপর। একটাও তুমি বুদ্ধি খাটাতে পারবে না, তুমি মশারি খাটাতে পারো না, তুই বুদ্ধি কী করে খাটাবে? যে মশারি খাটাতে পারে না সে বুদ্ধি খাটাবে কী করে? বুদ্ধি খাটাবে বললে হবে? বুদ্ধিটা তো গুরু বৈষ্ণব দেবে। দাদা আমি বুদ্ধি যোগম কোথায়? আরে দাদা আমি বুদ্ধি যোগম যদি হতো তাহলে ভুলটা হচ্ছে কেন? দাদা আমি বুদ্ধি যোগম ভগবান বলছেন, তা সেটা হচ্ছে না তো। ভগবান যেখানে বুদ্ধির স্থানে বসে রয়েছেন সেখানে কে কী করবে? কিচ্ছু করতে পারবে না, সঠিক বিচার চলে আসবে। কোথায় গলতটা হচ্ছে আমি ধরতে পারছি না, আর আমি চাইও না, এগুলো আমার কোনো ইন্টারেস্ট নেই। শোনা বোঝা, ভজন রাজ্যে উড়বো, এগুলো ইচ্ছা নেই, কোনো মতে একটু ফাউকা পেয়ে যাব, হয়ে গেল। এইভাবে দেখা যায় গোস্বামী মহারাজের জীবনে। আমি আজকে টাইটেলটা এমন অদ্ভুত টাইটেল হয়েছে যে সেই পরম পূজ্যপাদ গোস্বামী মহারাজ আমাদের কৃপা করুন, যাতে তার মতোই অলৌকিক অপূর্ব অপ্রাকৃত সেবা আমরা গুরুদেবের সেবা এরকম করতে পারি। এরকম ধরনের শুরুটা অপূর্ব, এরকম ধরনের টাইটেলগুলো হয় না, এটা দেওয়া হয়েছে। তো তিনি যদি কৃপা করেন আমাদের হতে পারে কোনো সময় কোনো দিন। বেটার লেট দেন নেভার, এই আর্টিকেলও লেখা আছে, কাউকে চিঠিতেও আমি লিখেছি যে অপেক্ষা করো, এত অধৈর্য হয়েও না, একটু অপেক্ষা করো। তাহলে আমি প্রমাণ করলাম বল্লভাচার্যের পতন হয়ে গেছিল, সাক্ষাৎ আপনার সামনে প্রমাণ করলাম। দ্বিতীয় দেখুন যে আরেকজন ব্রাহ্মণ ছিল প্রদ্যুম্ন মিশ্র, যে প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর কাছে হরিকথা শুনতে চেয়েছিলেন। আমি দুটো উদাহরণ দিয়ে আবার এটাও করতে হবে, যেহেতু আমরা টাইটেল বদলাইনি, পরের বছর থেকে ভগবান যদি বাঁচিয়ে রাখেন হবে। প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুকে বলছেন আপনার কাছে একটু হরিকথা শুনবো। প্রভু আমি তো হরিকথা জানি না। মহাপ্রভু বলছে হরিকথা একবার তোমার শোনার ইচ্ছে হয় তো রায় রামানন্দের কাছে শুনি, আর কীর্তন শুনি স্বর্গোসাই, তোমার যদি ইচ্ছা হয় তো যাও ওখানে, বলে পাঠিয়ে দিলেন। রায় রামানন্দের দেশের বাড়িতে আমি গেছিলাম, দেশের বাড়ি যেখানে ওনার আদি বাড়ি ছিল, যেখানে এই নাটকটা তিনি অভিনয় করেন। অনেক আগে, আজ থেকে 24-25 বছর হবে, উড়িষ্যাতে। ওটা পরে হচ্ছে তোমার আলালনাথ যাওয়ার পথে পড়ে, ওই রাস্তায় মহাপ্রভু ওই রাস্তায় সোজা গিয়ে চিল্কা হ্রদ ধরে গেছিলেন। যাই হোক, সেখানে গিয়ে প্রদ্যুম্ন মিশ্র অনেকক্ষণ বসলেন, তার সময় নেই, অনেক বড় ব্যক্তি না রায় রামানন্দ। চাকরকে বললেন খবর দিয়েছেন? বললেন খবর দিয়েছি, কিন্তু এমন একটা কাজে ব্যস্ত, একটু সময় লাগবে। কি কাজে ব্যস্ত? বলে উনি কিনো অপূর্ব সুন্দরী সব কন্যাগুলোকে নিয়ে সেখানে তিনি ওই সাজাগোজা করাচ্ছেন, চান করাচ্ছেন, খাওয়াচ্ছেন। তাই নাকি? রাম, ছি 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 ছি। আমি সবাইকে নিজের মতো চরিত্রহীন ভাবি। আমি যখন কাউকে দেখি না গুরু বৈষ্ণবকে, একটু ও আমার মতোই চরিত্রহীন, কিন্তু সে বুঝতে পারলো না। মহাপ্রভুর কাছে এলো, মহাপ্রভু অন্তর্যামী জানে। কি হলো? শুনলে সেন হরিক না মানে, না মানে কি না মানে? মহাপ্রভু জানেন। এ বলছেন দেখো, এক রায় রামানন্দ হয় ওইছে অধিকার, এই অধিকারটা যদি তুমি করতে যাও কাপড় খুলে যাবে। ওই জন্য যেখানে যাবে খুব মাথা, আমাদের মতো আমরা যেমন ছিলাম লজ্জায় মাথা নিচু করে থাকতাম, স্মার্টনেস দেখাতে যাবেন। যে স্মার্টনেস দেখা যাবে তার হয়ে যাবে হিরো, জিরো হয়ে যাবে, হিরো একবারে জিরো হয়ে যাবে। নিজের ভেতরে এই সবগুলো এখনও যায়নি, ওই জন্য আমরা মাথা নিচু করে থাকি। তাই জন্য আমাকে বদনাম দিত, এর হবে না কিছু, এত লাজুক হবে না, বৈষ্ণবী প্রতিষ্ঠা নেয় না, সামনে যায় না। হ্যাঁ, এমন সামনে এসে দিল গুরুদেব আমাকে, কী করবো? আমার জঙ্গলে ছিলাম ভাই, আমি আসতে চাইনি। তোমার গোস্বামী সব বসে বকলেন, যান মশাই তাড়াতাড়ি করে।
তো এই ভগবানের ইচ্ছা আর কি, মাধবেন্দ্র পরিবার প্রতিষ্ঠা ইচ্ছেন, তাকে ভগবান দিল, কি করবে। এখন এই যে প্রদ্যুম্ন মিশ্র, আমার আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা বলুন, রায় মহাশয়ের মতো এত বড় সাধু, ভগবানের নিজজন, যাকে বিশাখা সখী বলা হয়, নিত্য রাধারানীর সেবাতেও রয়েছেন, তাকে যদি প্রদ্যুম্ন মিশ্র ঘৃণা করলো, তার কি অধঃপতন হলো কি হলো না? হ্যাঁ কি না বলুন? তা অধঃপতন হলো। এইভাবে আমি শাস্ত্রের প্রমাণ দিয়েছি, যে বলেন এটাই প্রথম। ওকে যে ভুল বুঝে চলে এলো, ও যদি বসে জানবাচ্ছে যে কেন এটা করলেন, তাহলে হতো। বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বোঝায়, হট করে একটা মন্তব্য করে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে মধ্যম অধিকারীর পতন হতে পারে, হয় না তা নয়। তাহলে আমি তো কোন ছাড়, আমার তো কোনো অধিকারই হইল না, আমার তো কোনো অধিকারই, এত ভজন শুরু হবে তারপর তো অধিকার, কোনো অধিকারই নেই, কিচ্ছু হয়নি, আমার তো কোনো কিছু হয়নি, দীক্ষা পেকে কোনো কিছু হলো না, তাহলে কি করে হয়? ভজন শুরুই হলো। এই অবস্থায় খুব সন্তর্পণে পা ফেলে এগোনোটা ভালো। যাদের মগজে কিছু আছে, গোবর পড়া মগজে কিছু আছে, অপ্রাকৃত বিচার, তারা বুঝতে পারে। বিকৃত পশুর যথা, একটা কথা যদি কাউকে বলতে হয়, সে কে, কতদিন ধরে বাবার সঙ্গে রয়েছে, তার কি অধিকার, আমার এই কথাটা বলা তার আদৌ কি উচিত কিনা, এই সাধারণ কমন সেন্সই তাদের নেই, তাদেরকে বুদ্ধিমান কি করে বলবো? যাদের কমন সেন্সটা পর্যন্ত নেই, এই বিচারের কমন সেন্স, যেটা অকখ জ্ঞান, আমরা গুরু বৈষ্ণবের কাছে এলে সন্ত গোস্বামী মাথা নিচু করে লজ্জায় থাকতাম, ভালোবাসতাম, কিন্তু আস্ফালন দেখাতাম না। শাস্ত্রের জন্য নিষেধ আছে, গুরু বৈষ্ণবের সামনে গিয়ে, উপনিষেধও এই কথা আছে, যখনই যাবে তখন তাদের কাছে অত্যন্ত, তুমি যদি ফড়ফড় করে বলতে থাকো, তারা কিন্তু কিছু উপদেশ দেবে না, আর তুই বল, চুপ করে থাকবে, নিজের দুর্বলতা বলবে, পরিপ্রশ্ন করবে, তারা ঠিক তোমাকে বলবে এইটা করো, করলে ভালো হবে। আদৌ তোমার ভজনের ইচ্ছা আছে কি না, এটা নির্ভর করে। ভজনের ইচ্ছা আছে আমার, অথচ আমার ভজন হচ্ছে না, এটা গেঁজা খেয়ে কথা বলছি। কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবে বলুন, আমার সামনে প্রমাণ করুন যে ভজনের ইচ্ছা আছে, কিন্তু ভজন হচ্ছে না। হতেই পারে না, হতেই পারে না। ভগবান ব্যবস্থা করবেই করবে, আজ না হলো কালকে, আটকানো যাবে না। কে রঘুনাথ দাস গোসাইকে আটকাতে পারলো কি? ওর বাবা কত টাকা ছিল, আর আমাদের কত টাকা, যারা ধনী আছে কত টাকা আছে, ইন্দ্রের মতো ঐশ্বর্য, এটাকে মলমূত্রের মতো ফেলে দিয়ে চলে এলেন। যেমন পেচ্ছাপ পায়খানা করলে ফেলে থাকা না, পেচ্ছাপ পায়খানা করলে কেউ থাকায়, কে কতটা কেউ করলাম, পালিয়ে যায়। এইরকম গুরু বৈষ্ণবের নেচার। কিন্তু মহাপ্রভুর কাছে যখন এলেন, তখনও কিন্তু ধাক্কা মেরে পাঠিয়ে দিলেন, স্থির হইয়া ঘরে যাও, না হ বাতুল, কমে করে পায়ে লোকে ভবসিন। কেন? আপনি তো পারতেন উদ্ধার করতে, ঘরে যাও, তুমি গুরুচরণে এখনো শরণাগত হতে পারেনি। নিত্যানন্দ গুরু তার কাছে গিয়ে পড়লেন, তারপরে তার নিত্যানন্দ নিজে ভবিষ্যৎবাণী করলেন, তুমি যখন যাবে, স্বরূপের কাছে তোমাকে অর্পণ করবে, তুমি সে মহাপ্রভুর অন্তরঙ্গ সেবার অধিকার পাবে, যাও। এত বড় অধিকার নিত্যানন্দ বলরাম, তাকে আপনারা কি মনে করেন? তাকে কি মনে করেন? কৃষ্ণের ক্ষমতা নেই কিছু করবে? বলরাম যা বলে দিল ওইটি মানতে হবে কৃষ্ণকে। আর চালাকি করে কৃষ্ণ বলরাম একটু সোজা একটু, সেটা আলাদা, কিন্তু দাদা যা বলবে সেটি মানতে হবে, মানতে বাধ্য। এত সম্মান করে, বাপরে! এই বিশ্বরূপকে গৌরাঙ্গ যত উদমবাজি করবে, কেন যেই দাদা চলে এলো সামনে, তখন চুপ, আর কোনো কথা নেই। একমাত্র বাবাকেও মানে না। বাবা লাঠি নিয়ে গঙ্গায় গেছে, তো সবাই অভিযোগ করছে মারে, এইসব জলে ঝাঁপ দেয়, কেউ চান করতে পারে না, ব্রাহ্মণ বলে মেয়েরা এসে বলছে এইসব করে। সচিমা বলছে ঠিক আছে, ছেলে আসুক, আমি দেখবো। ওই সচিমা ওখানে শুনছে, আর যখন রেগে আগুন
একটা বড় বেত নিয়ে লুকিয়ে চাচ্ছে গঙ্গা ঘাটে, দেখি কোথায় কি কত বড় হয়েছে নিমাই আমার, বদমাইশি করছে ঘাটে। গিয়ে দেখে ও মা, নিমাই কই? নিমাই তো আজকে আসেনি চানে, নিমাই চানে আসেনি না। তা লোকে যে বলছে নিমাই এত উদমবাজি করলো, এবার কি বুঝতে পারছেন না, লোকগুলো মিথ্যে কথা বলতে পারে না, অথচ ছেলেগুলো ছোঁড়াগুলো বলছে যে নিমাই আসেনি। কোনটা সত্য? আসছে, দেখে নিমাই ঠিক যেমন চান না করলে যেমন হয়, ধুলোবালি মাখা, হাতে কলম। নিমাই করতে গেলি? এই তো পাঠশালা থেকে সবে এলাম, এই তো কালি লাগা হাতে, কোলে উঠলো বাবা। বাবা কোথায় মারবে, কোলে উঠে ঝুম খাচ্ছে। কী রে ভাই, ভুতুরে কাটলো নাকি? লোক একটু আগে করলো মেরেছে, এইসব বদমাইশি করছে, অত বলছে আসেনি। তারপর বাবাকে পাঠিয়ে দিয়ে আবার কিছু তেল নিয়ে মেখে গঙ্গায়, ভালো বোকা বানিয়েছিস তোর বাবাকে, ভালো বোকা বানিয়েছিস তোর বাবাকে। ও চান করেছে কিন্তু, কিন্তু ভগবান সবই পারে। ভুলো ময়লা নিয়ে গিয়ে জবা আসনে, কোথা থেকে এলে? বলে 500 টাকা গাছ। তাহলে চিন্তা করুন দেখি, তো কি না হয়, আশ্চর্য। এই জন্য বলরামের কাছে, অর্থাৎ এই যে দাদা ভাই বিশ্বরূপ, তার কাছে কিন্তু শান্ত থাকতো, নিমাই একটু কিছু করতো না। এগুলোর দ্বারা প্রমাণ হয় গুরুতত্ত্বকে, বৈষ্ণব তত্ত্বকে, শিবাসের ফুলের সাজি, কাপড়ের বালতি, এগুলো মহাপ্রভু নিতেন নিমাই, আর শিবাস আশীর্বাদ করতেন তোমার কৃষ্ণ ভক্তি হোক। ওই চান করে যে ভিজে কাপড়, ওগুলো সব নিয়ে আসতেন ফুলের সাজি, তোমার কৃষ্ণ ভক্তি হোক বাবা। সেই বাবা যে এখনো পরের বাবা, ওর তোর বাবা হয়ে গেল, বুঝতে পারলি না? এইরকম হচ্ছে বাবা। কি ভগবানের চরণে সেবা যারা করেছে, যারা বাস্তবিক করতে পেরেছে, আমি প্রতিজ্ঞা করে বলছি, যারা গুরু বৈষ্ণবের একটু দর্শন পেয়েছে, অপ্রাকৃত আনন্দ, যে তাদের স্নেহের, তারা সংসারের কিছু ভুলবে না, যতই আপনি দিন, ওরা সংসারের কিছুতেই ভুলবে না। যে আনন্দ ওরা পেয়ে গেছে, ওই আনন্দ বৈষ্ণবের কাছে, যে স্নেহ ভালোবাসা এতটাই তাদের গভীর, যে আকর্ষণে ম্যাগনেটের মতো থাকতে পারবেন। কিন্তু হলে তো, না হলে কপটতা করলে লাভটা কি? হলে তো হবে, আর না হলে কি হবে? আমরা বিগত দিনগুলোতে আমরা আলোচনা করেছিলাম এই ভাগবতের 11 স্কন্ধের 14 নম্বর অধ্যায়েতে, যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ মৎপুণ্য গাথা শ্রবণো বিধানই তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষুর যথৈব অঞ্জন সম্প্রযুক্তম। আবার কোনো জায়গায় একটু পাঠের অন্যরকম আছে, চক্ষুতে লাগানো, চক্ষুষা এব থাকতে পারে। এইভাবে এখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মহারাজকে সামনে রেখে আমাদেরকে উপদেশ দিচ্ছেন। উদ্ধব দেখো, যে যত পরিমাণে অপ্রাকৃত জগতের কথা বাস্তবিক পক্ষে সাধুগুরু বৈষ্ণবের মুখারবিন্দ থেকে যে যত পরিমাণে শ্রবণ করবে, আর শ্রবণ করার যোগ্যতা হিসাবে অনেক কথা বলবার টাইম কোথায়? তো সময় কই? যোগ্যতা বিচারে কিছু নাই, বা তোমার এটা ঠিক আছে, কিন্তু গোড়ায় গলতটা রাখলে হবে না। গুরুপাদ বলতেন যোগ্যতা কিছু ঠিক আছে হতে পারে, কিন্তু তোমার গোড়ায় গলত, তোমার শরণাগতিটা কে দেবে? ওটা গুরুদেবে দেবে। তোমার যোগ্যতা না থাকে, যোগ্যতা তারা দেবে, কিন্তু তোমার তো শরণাগতি নেই, সেই যোগ্যতা আসবে কোত্থেকে? কীর্তনেতে করছি, খোল ভেঙে যাচ্ছে, করতাল ভেঙে যাচ্ছে, যত ছিল ন্যাড়াবুনো সব হলো কীর্তনে, কাস্তে ভেঙে গড়লো করতাল। প্রভুপাদের এই কথাটা মনে পড়ে, প্রভুপাদ হেসে হেসে বলতেন, যত ছিল ন্যাড়াবুনে, কোথায় ন্যাড়া বলছিলাম? তো শহরে ছিলাম, হ্যাঁ শহরেই ছিলে, বিষয়ের জঞ্জালে, জঙ্গল, ওইটি তো জঙ্গল বলে, যত ছিল ন্যাড়াবুনে সব হলো কীর্তনে, কাস্তে ভেঙে গড়লো করতাল। কীর্তনের সময় করবে, তারপর আর কিছু নেই, যে কীর্তন সব হয়ে গেল, সব বলে গেল, এবার চাটনি খাও, চলো, এবার হয়ে গেল। কীর্তনের সময়টুকু ঘাড় ফাড় নাড়িয়ে একেবারে খোল ভেঙে হয়ে গেল।
অমানি মানদ হইলে কীর্তনে অধিকারও দিবে তুমি। সব কীর্তনে গায়, কিন্তু আমি শুনেছি, হ্যাঁ ভালো করে গায়। অমানি মানদ হইলে কীর্তনে অধিকার, এটা বয় গায়, কিন্তু জানেই না এর মানে। কীর্তনে অধিকারী হয়নি, এখন প্র্যাকটিস হচ্ছে। অমানি মানদ হইলে কীর্তনে অধিকারও দিবে তুমি, অমানি মনে হলো না, তাই কি করে কীর্তনে? কোন ব্যক্তির অধিকার আছে ব্যাসাসনে বসে কথা বলবে? কত বড় সাহস! প্রভুপাদ বলতেন মাঝে মাঝে, কতটা আচরণ থাকলে পরে, কতটা আদর্শ থাকলে পরে, কতটা ডেডিকেশন থাকলে পরে দুটো কথা আপনাদের কাছে বলা যায়। কতটা কষ্ট তাদের, কতটা কষ্ট মানে আপনাদের কাছে, ওদের কাছে কষ্ট না, এটাই স্বাভাবিক। কথার কথা বল, কতটা আচরণ মেনটেন করলে পরে, কতটা আদর্শ, কতটা ভজন করলে পরে দুটো কথা লোকের কাছে বলবার সাহস হয়। এখন তো লেকচার অভ্যাস করছি, লেকচারের আবার কম্পিটিশান, এখানে লিখে দিয়েছেন আপনাদের লেকচার দেওয়া শেখাবে, কোনো জানুয়ারগুলো লিখে দিয়েছে, দিয়ে লঞ্চ ঘাটে লিখে দিয়েছে, এখানে কথা বলা শেখাবে, বেশ্যাগিরি শেখানো হয়, কি করে আপনারা বেশ্যা হয়ে নেচে টাকা করে আনবেন, টাকা করে এগুলো শেখানো লেখা আছে, অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার। গৌরকিশোর বাবাজি মহারাজ একদিন আমাদের প্রভুপাদকে বকছেন, বকে বলছেন, আমার প্রভু একে কখনো কিছু শেখাবেন না চৈতন্য চরিতামৃত, একদম শেখাবেন না। জানেন এখনই কিছু জানে না, এখনই থালা পেতে রাখে প্রণামীর জন্য, এত বড় বেশ্যা, একটাকেও কিছু শেখাবেন না, আপনাকে যাবে শিখতে, শেখাবেন না। আমরা গুরু বৈষ্ণব থেকে কিছু নিয়ে এবার সেগুলো তাদেরকেই মারি ছুঁড়ে, তাদের অত তারা যে শিক্ষা দেয় ওগুলো নিয়ে আবার তাদেরকে ছুঁড়ে মারি, তোরা মর্গে যা, ভাগাড়ে যা, এভাবে মারি আমরা। এই হচ্ছে আমাদের গুরু বৈষ্ণব সেবা। সেখানে গৌরকিশোর বাবাজি মা এভাবে প্রভুপাদকে বলছেন, এইভাবে বলছেন, এরা অনেকেই করেছিল, প্রভুপাদকে সামনে নিয়ে প্রতিষ্ঠা লুটেন, কিন্তু তাদের সুবিধা হয়নি, সব শেষ হয়ে গেছে। সেই জন্য বলছেন, যে পরিমাণে আমার চিত্তবৃত্তি নির্মল হবে, চেতদর্পণ যতটা পরিমাণে আমি জানি শ্লোকটা মুখস্থ সবার, কিন্তু অনুভব নেই, এটা পরিষ্কার না হওয়া পর্যন্ত হবে না। অমানিমানদ হইলে কীর্তনে অধিকারও দিবে তুমি, এটা কীর্তনে বলছে। তো অমানিমাদ হলে সেখানেই বলছেন যে এখানে ব্রহ্মার মতো আমাদের আদিগুরু সেই যখন বলছেন, জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্তি এব জীবন্তি সন্মুখ রীতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা সতিগতাম তনুবাগ মনোভীর, যে প্রয়াস অজিত জিত পিয়সিত স্ত্রীলক্ষ্যাম। তাই সেখানে আর আমি কি বলব, তিনি বলছেন হাত জোর করে, সাধুগুরু বৈষ্ণবের সামনে আমি থাকবো। কোথায় থাকবে? সাধুগুরু সামনে, সাধুগণ শাখাসে, আর তারা যে কীর্তন করবে, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি, তারা বল আমি শুনবো, ওরে সব ময়লা আমার চলে যাবে, হৃদয়ের যত আমার নোংরামো আছে সব চলে যাবে, সব অনর্থ নাগের হরিভজন হয়, এটা নতুন শোনা গেল, হয় না। এইভাবে বলছেন, যেভাবে আমার চিত্তবৃত্তি পরিষ্কার হয় সেগুলো করা দরকার। যদি আমি ভজন করতে, তা নাহলে আমার উপরে যারা আছেন তাদের কাউকে সম্মান দিতে ইচ্ছা হবে না, তাদেরকে কুকুর বেলার মনে হবে। হ্যাঁ, পড়াশোনা বেশি জানে না, আমি বেশি জানি, আমি এই সব ভাষা জানি, আমি তাদের উপর রাজ করব। এটা হলো যারা সর্বনাশের পথে পা বাড়াচ্ছে তাদের এই তো মুখের কথা, তাদের মুখে এরকম ভাষা। যারা বলছে কেউ একটাও নেই, একটাও নেই, সব শেষ। কোনো কাউকে অপমান করার অধিকার আমার নাই, সিদ্ধান্ত স্থাপন করার অধিকার আছে, তাও আচরণ মুখে। আচরণ না থাকলে একটা কথা বলার অধিকার থাকবে না। কে বলেছে ভাষণ করতে, ভাষণ দিতে চেয়েছে? বলছেন আগের এই শ্লোকে, যেরমভাবে আমি অপ্রাকৃত গুরু বৈষ্ণবের কাছে হরি কথা শ্রবণ করে নিজের জীবনে গ্রহণ করব, প্রয়োগ করব, সেই অনুপাতে আমার পবিত্র হব আমি। কাউর এমন আছে একবার শোনার পরে পবিত্র হয়ে গেল, একবার জীবনে শুনেছে,
খালি কোনো জায়গায় হট করে দেখে নিয়েছে, আবার তাই রোগড়ে যাচ্ছে, শুনে শুনে যাচ্ছে, কিছুই হচ্ছে না। এতটাই দুর্গন্ধ, মানে অন্তঃকরণের জঞ্জালগুলো এতই বেশি। আবার এমন হতে পারে কপটতা নেবে না, এটা দুটোই হতে পারে, হচ্ছে না। ভগবান বলছেন বিষয়ের ধ্যান করবে সে আমাকে পেয়ে যাবে, এটা কি করে হয়? বিষয়াবিষ্টচিত্তানম বিষয়াবিষ্টচিত্তানম কৃষ্ণাবেশ সুদূরতা। আরে টাকা পয়সা কালকে এদিক ওদিক করছে, বলছে সে আবার কৃষ্ণকে পাবে। আরে মাথা খারাপ নাকি? সে তো নিজেই লিখছে যে আমাদের বিষয় এসছে, কিচ্ছু নেই, নিজেই লিখছে। এমন কপটতা যাতে আমি পড়ে মনে করি তার দৈন্য আছে, গিয়ে পায়ে পড়ি। ও তো জানে না, ও তো জানে না যে তাকাবার সঙ্গে সঙ্গে বুঝে নেবে, একটা কথা শুনে বুঝে নেবে কে, একটা কথা, একটা হরিকথা শুনতে হবে না, একটা খালি শব্দ বলবে সঙ্গে সঙ্গে শুনে, এ ফেল ফেল ওকে তারা, সঙ্গে সঙ্গে বুঝে যাবে, একটা কথা শোনা যায়। ভেতর দুর্গন্ধ কাম, যেখানে জীবগোস্বামীপাদ আদেশ করেছেন বক্তা সরাগ নিরাগ দ্বিবিধ পরিকীর্ততা। দু রকমের বক্তা আছে। এক বক্তা হলো সরাগ, সে সবসময় কথা বলে বেশ্যাবৃত্তি করে টাকা অর্জন করবে, লোকের কাছে মেয়ে ছেলেরা হাততালি দেবে, নিজের চোখে দেখা। আচার্য কিছু বলছেন না, আমি অবাক, এই ভাগবত ছুঁয়ে বলছি, আমি নাম বলতে চাই না, আমি নিজে দেখেছি। দাঁড়িয়ে রয়েছি পেছনে, সব মেয়ে ছেলেগুলো নাচছে, ব্রহ্মচারীগুলো নাচছে, কি হচ্ছে এটা, এটি কি হচ্ছে? কোনো আচার্য বলছে না, আচার্য বলছে না তোদেরকে জুতো পেটা করবো তোদের মুখে, বলছেন না, চুপচাপ। আরে এটা কি বৈষ্ণবতা হয় নাকি? এটা কি আচার্যত্ব বলে নাকি? কি বলবো বলো তো, আমি তো মাথায় ঢুকছে না আমার, চোখের সামনে দেখা। ব্রহ্মচারী নাচছে, টাকা এরমভাবে ধরেছে, এরমভাবে টাকা এরমভাবে ধরছে, 100 টাকা 500, নাচছে এরম করে, মেয়ে ছেলে করে টাকা ফেলছে, চোখের সামনে দেখা। লজ্জায় মাথা কাটা যায়, বাঁচতে ইচ্ছে করে না। ঠিক কী করবো, কী পাবো এদের সঙ্গে? এর সঙ্গে তো আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, কোনো আশা নিয়ে আমি বসেছি এদের কাছে রক্ত জল করতে। সমস্ত শেষ। কার পকেটে টাকা থাকলে সারা পৃথিবীতে একটা একটা মঠে থেকে আসুক, যদি কারোর টাকার বল থাকে, প্রত্যেকটা মঠে আমি অনেকবার বলেছি 2 রাত্রির 1 রাত্রি থেকে আসুন, সেখানে কি হচ্ছে দেখে আসবেন, দেখে আসবেন। থুতু ফেলে মরবার ইচ্ছা হবে। তাই জন্য আর কারোর বিশ্বাস নেই সাধুর উপর, এরা বিশ্বাসই করতে পারে না। এখনকার সাধু থাকতে পারে, ও আছে আর কি, বরঞ্চ উল্টো বলবে। প্রপাত বলতেন যে যখন বাস্তব সাধুরা জগতের জন্য কাঁদছে, সত্য কথা জানাবার চেষ্টা করছে, বলছেন ওখানে ও ধোকাবাজ, ওখানে যেও না। তখন ওরা দল পাকিয়ে উল্টে আসে, এ ধোকাবাজ, এ ধোকাবাজ, এখানে ও যেও না। চোর বলে ওই চোর। প্রপাত বলছে না, দুঃখ পাচ্ছে, উনি ধোকাবাজ, দেখছেন না আমাদের কত দল, উনি একা, উনি ধোকাবাজ, উনি মিথ্যে কথা বলছেন। প্রপাত বলছেন এইভাবে তারা লোকের চোখে ধুলো দিয়ে নিজে একটু পালিয়ে যাওয়ার রাস্তাটা করে নিচ্ছেন, যাতে কেউ বদনাম দিতে না পারে। ব্যভিচারের চূড়ান্ত এই হচ্ছে বর্তমান অবস্থা। কেউ বিশ্বাস করবে, আরও দিন আসছে এরপরে কেউ বিশ্বাসই করবে না সাধু আছে। ওই ভজনের নামে বেশ্যাবৃত্তি চারিদিকে এই চলবে। মর, গলায় দড়ি দিয়ে মর, কি করব? ওইখানে দীক্ষা নে, ঝুলে পড় পায়ে, মর, যা তোদের কপাল আছে ওই কর, যা যেটা শুই। ওই জন্য বিষয় বিশ্বচিত্তানাম কৃষ্ণাবেশ শুধু। আমার মনে নানা রকম বিষয় রয়েছে, আমি করবো হরিবল, গেঁজা করি, গেঁজায় দম দিয়ে এসছে, পাগলের দল। বিষয় ঘুরছে, হৃদয় বিষয়, মাথায় বিষয়, খালি পাকাচ্ছে বুদ্ধি। এ করবো ভজন। একটা একটা পদক্ষেপ আনুগত্য করতে হবে, একটা একটা নিঃশ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস গুরু আনুগত্য করতে হবে। যদি পারে ভালো, নালে হলো গেল, পারবে বলে মনে হয় না। এইভাবে ভগবানও বলছেন উদ্ধবকে, বিষয়ানো ধায়ত চিত্তম বিশেষ বিসর্জতি
মাম অনুস্মরতশ্চিত্তম ময়ি এব প্রবিলীয়তে। বিষয়ের ধ্যান করতে করতে মানুষ বিষয়েতে সদা ধায়, এর বাইরে যেতে পারে না। রন্ধে রন্ধে বিষয়, রন্ধে রন্ধে প্রত্যেকটা শ্বেতকণিকা, লোহিত কণিকা, যেখানে সব রক্তগুলো বলছে বিষয় বিষয় বিষয়। দূষিত, অত সোজা নয় ছকর দিয়ে পেয়ে যাব লটারির টিকিট, দিতে হবে তারপর পাবে। পূর্বজন্মের সংস্কার ভালো থাকলে কাউর কাউর হয়, হঠাৎ গুরু বৈষ্ণবের স্নেহ পেয়ে যা হয়ে যায়, পূর্বজন্ম করে রেখেছে ভজন বিশাল। তাই জন্য বলছেন বিষয়ান ধায়ত চিত্তম বিষয়েষু বিসর্জতে, বিষয়ের প্রতি যাদের ধ্যান তাদের বিষয়েতেই চিত্ত সর্বদা সেইখানেই যাবে, ডুবে যাবে। আর আমার চরণে যাদের ভালোবাসা হয়ে গেল গুরু বৈষ্ণবের কৃপাতে, মাম অনুস্মারত চিত্তম, ভগবৎ স্মৃতি এটা সবার থাকে না, সবার থাকে না। প্রত্যেকটা লোককে জিজ্ঞেস যারা ভজন করে, আচ্ছা আপনি যখন চলেন, কথা বলেন, খান, সেই সব ভগবৎ থাকে না। অ্যাক্সিডেন্ট হয়েছে, বল সত্যি কথা, অ্যাক্সিডেন্ট কী করে হলো? ভগবৎ স্মৃতি ছিল গুরু বৈষ্ণব? না, তাহলে সত্যি কথা বলেছে। গুরু বৈষ্ণবের স্মৃতি যদি রাখতে পারিস তাহলে ধ্বংস হয়ে গেলেও তুই বেঁচে থাকবি, কিচ্ছু করতে পারবে না, থাকেই না। নানা রকম সাত পা ভূতের চিন্তা করে, বলতেই পারবে না প্রতিজ্ঞা করে, ওই করলো কিছু বাদ, হ্যাঁ কোনোরকম কথাবার্তা সব চললো। কী করবে? মোবাইল কন্ট্রোল করেও লাভ নেই, কোনো লাভ আছে? কত আপনি দেখবেন, কত সিসিটিভি ক্যামেরা লাগাবেন, যার চরিত্র খারাপ হবে করবেই সে, কিচ্ছু করতে পারবে না। কত কত টাইট নিয়োগ, আরে নিজের ভেতরে এলে এমনি কেটে যাবে, কোনো সিসিটিভি লাগবে না। আর মোবাইল কন্ট্রোলগুলো করবোটা কি? ইচ্ছে হলো অনেক কিছু করতে, আমি করছি এ কথা বলিনি, এ কথা বলে আবার অন্য একটা মানে করা তা নয়, করে করবোটা কি? যার ইচ্ছে থাকবে করা, করতেই পারে, এটা আমার বক্তব্য। আমি বলছি না করছে, এ কথা আমি বলি নাই। হেলে বলছেন বিষয়ান ধায়ত চিত্তম বিষয়েষু বিসর্জতে, বিষয়ের প্রতি ধ্যান করতে করতে বিষয়তেই ডুবে যায়। আর মাম অনুস্মরত চিত্তম ময়ি এব প্রবিলীয়তে, আর আমার চরণে যাদের মতি লেগেছে তারা আমারই চিন্তা করতে থাকে। এই গোস্বামীগণ সব বোকা মূর্খ, এই জন্য এরা উপদেশ আমৃত এগুলো লিখে মনসে কেন লিখেছে? কেউ পড়বে না, সব ঝাঁপ দেবে বড় জায়গায়, বড় জায়গায় ঝাঁপ দেবে, ওগুলো পড়বে না। এগুলো কি আছে, শিখবে না উপদেশ আমার মনসিকা, ওগুলো ওগুলো কী পড়বো? আর আমি সহজিয়া না, ওগুলো কী পড়বো? ওগুলো শোনার দরকার নেই। তাহলে তো আর আমাদের ওই রকম প্রজল্প করতে হবে না। হবে কি লজ্জা হবে একটা কথা বলতে কৃষ্ণ সেবার বাইরে। আজ এখানেই আমাদের আলোচনা সমাপ্ত রাখা প্রয়োজন মনে করি, অনেক রাত্রি হয়ে যাবে আপনাদের যেতে। কি দিয়ে শুরু করেছিলাম? হ্যাঁ, কি দিয়ে শুরু করেছিলাম? সব ভুলে গেল। না না, এই যে শরীর অমেধ্যপূর্ণে কৃমিকীট সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে কলে বরে মূত্রে পুরীশ ভাবিতে রমন্তি মূরা বিরমন্তি পণ্ডিতা। वांछा कल्पते।